पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 के लिए उम्मीदवारों के नामों की घोषणा होते ही भारतीय जनता पार्टी के भीतर अंतर्कलह और असंतोष खुलकर सामने आ गया है। शनिवार को नदिया जिले के रानाघाट जिला भाजपा कार्यालय में पार्टी कार्यकर्ताओं और समर्थकों के एक गुट ने जमकर विरोध प्रदर्शन किया और कुर्सियां तोड़ डाली। यह विरोध मुख्य रूप से रानाघाट उत्तर पूर्व और रानाघाट दक्षिण विधानसभा क्षेत्रों के उम्मीदवारों को लेकर था। प्रदर्शनकारी कार्यकर्ताओं का आरोप है कि पार्टी ने योग्य और स्थानीय चेहरों की अनदेखी की है। इस विरोध में प्रदर्शन में बड़ी संख्या में मतवा समुदाय के लोग भी शामिल हुए। उन्होंने पार्टी नेतृत्व को चेतावनी दी कि यदि उम्मीदवारों के नामों पर पुनर्विचार नहीं किया गया तो चुनाव परिणामों पर इसका सीधा असर पड़ेगा। आक्रोशित समर्थकों ने कार्यालय के भीतर घुसकर फर्नीचर और कुर्सियों की तोड़फोड़। विधानसभा থেকে আপনারা এসেছেন দেখুন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা 89 উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক বিগত 5 বছরে প্রথম কথা হচ্ছে দলের ভাবমূর্তিকে নষ্ট করে ফেলেছে। বিভিন্ন আমাদের যে পাঁচখানা জেতা পঞ্চায়েত আছে সেই জেতা পঞ্চায়েতের প্রধান মেম্বার তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারেনি। কেন করতে পারেনি এটা আপনারা ভালোই জানেন। এবং দলের যে সমস্ত পুরনো কার্যকর্তা ছিল তাদেরকে কোনো রকমে কোনো পোস্ট না দিয়ে তাদের পোস্ট কেড়ে নিয়েছে। যেমন আমি একজন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার আগে জিএস ছিলাম, তার আগে আমাদের ইনচার্জ ছিলাম গ্রাম পঞ্চায়েতের। এবার সেই হিসাবে এখন যাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে তৃণমূল থেকে কিংবা সিপিএমের যাদের কোনো সাধারণ মানুষের সাথে সম্পর্ক নেই, কোনো ব্যক্তিগতভাবে তাদের কোনো যে ভোট জোগাড় করবে বা সাধারণ মানুষকে দলে নিয়ে আসবে সেই ক্ষমতা তাদের নেই, তাদেরকে দলীয় পোস্ট দিয়ে রেখেছে। এবং এই কেন্দ্রে যদি এই প্রার্থী থাকে আমাদের 89 বিধানসভা আমাদের দল পরাজিত হবে। আমরা হাটে বাজারে বিভিন্ন মার্কেটে যা বুঝতে পারছি জেলা পার্টি অফিসে আমরা এই বিক্ষোভ দেখানোর জন্য এসেছি। একটাই কারণ যে এই প্রার্থীকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে যদি ওনাকে বাদ দিয়ে কলাগাছ দাঁড় করানো হয় মিনিমাম 50-এর উপরে 1000 ভোটে জিতবে। এবং যদি এই প্রার্থী থাকে তাহলে আমাদের এই সিট 89 বিধানসভা আমাদের পরাজয় নিশ্চিত। অতএব আমরা চাই ডবল ইঞ্জিনের সরকার। সেখানে ডবল ইঞ্জিন সরকার আমাকে বলতে দিন, ডবল ইঞ্জিনের সরকার না আসলে বাংলায় সাধারণ মানুষের উপকার হবে না, নারী সুরক্ষা হবে না এবং ইন্ডাস্ট্রি আসবে না, বেকারদের কোনো কর্মসংস্থান হবে না। ডবল ইঞ্জিনের সরকার আনতে গেলে যদি আজকে আমাদের একটা সিটের কম পড়ে তাহলে তার দায়ভারটা কে নেবে? এমএলএ সাহেব বর্তমান যিনি বিধায়ক আছেন উনি নেবেন এই দায়ভার। অতএব আমাদের দল জেতানোর জন্য এখানে একটা যে কোনো প্রার্থীকে আমাদের পুরনো কার্যকর্তাদের মধ্যে যে ভালো ব্যক্তিটি আছে তাকে দাঁড় করাতে হবে, তাহলে আমাদের এই দল এখানে জিতবে। আর ওনাকে রাখলে আমাদের এই দল এখানে পরাজিত অবশ্যম্ভাবী। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।